তো হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি যাচ্ছি আজকের ঝাড়খণ্ড। আর এই দেখো কি বৃষ্টি স্টেশনের নামটা দেখে নাও। আমি এখান থেকে যাচ্ছি জিরাট স্টেশন, এটা জুম করে দেখিয়ে দিলাম। আর এত বৃষ্টির মধ্যেও এই মেয়েগুলো দেখো সব ফেমাস হতে চায়। বৃষ্টির মধ্যে ভিডিও চলছে, ভিডিও শ্যুট হচ্ছে। মনে হয় ইনস্টাগ্রাম বা ইউটিউব কোনো কিছুই একটা ভিডিও হতে পারে। আর এই যে তোমাদের বৌদি, আমার ছেলে লেগে গেছে ওর পুশ-আপ, অনেক হয়ে গেছে পুশ-আপ। তো এই যাচ্ছি, এখন অনেক রাত, ভোর হয়ে গেছে। আমরা ট্রেনে এসে গেছি প্রায় 12 ঘন্টা পর। এই ট্রেনে নামার সময় হয়ে গেছে। এখন এই ট্রেন যাচ্ছে, সব দেখতে পাচ্ছ। দুই সাইডে পাহাড় আছে, পাহাড়ের মাঝখান থেকে ট্রেনটা যাচ্ছে। এই যে সেখান থেকে বেরোলাম, এবার দুই সাইডে শুধু পাহাড় আর পাহাড়। পাহাড়ে যা জঙ্গল আছে, গাছপালা সব কিছু, মানে শাল গাছ। আর এসে গেছে এখানকার এই ফেমাস ড্রিঙ্ক হাঁড়িয়া। সেটা হলো এই হাঁড়িতে করে হবে, আর এরকম নাড়িয়ে করো। তাই আমিও একটু টেস্ট করে দেখছি কেমন লাগে খেতে। তো দেখার জন্য একটু দেখছি, নাড়াচ্ছি এখনো। এবার এখান থেকে যাচ্ছি আমরা ঝাড়খণ্ড যাব। তো যার জন্য এই স্টেশন থেকে ট্রেন ধরতে হচ্ছে। এই স্টেশনটার নামটা দেখে নাও, পিস্কা। জুম করে ভালো করে দেখিয়ে দিলাম, পিস্কা স্টেশন। পুরো কেমন শ্মশানের মতন খালি খালি, এখানে এখনো উন্নতি হয়নি সেরকম একটা। তো আর এই জায়গায় দেখো সাবান, দেখো এখানে সাবানটা দেখেছো কীরকম কয়লার মতন, কীরকম সাবান কি জানি না, ময়লা কাটে না কাটে। এটা দিয়েই জামা কাপড় ধোয়, এটা দিয়েই আবার সবাই স্নানও করে। পুকুরের জলটা দেখো পুরো ঘোলা, মাটিগুলো জল। আমাদের এখানে হলে কেউ স্নান করবে না, কিন্তু এটা এই লাল মাটির জল, এ স্নান করবে এখন। দেখো এই পুকুরেই, এর নাম রোহিত। আর এইখানে হলো এটা চলছে, এখানে ঝাড়খণ্ডে এটা চলছে বিয়ের কি সিস্টেম দেখো, কিভাবে কি নিয়মে বিয়ে হয়। বিয়েটাকে পুরো কিছু করিনি। মেয়েটা আমার দিকে দেখছে। এই বিয়ে হচ্ছে কি নিয়মে দেখো, তো আশীর্বাদ করছে, গান বাজনা। বিয়েতে খুব এনজয় করে এরা, খুবই মানে আনন্দ হয়। ভিডিওটা পুরো দেখতে থাকো, আরও অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, সব কিছু দেখতে পাবে তোমরা। তো দেখো বিয়েটা কিভাবে হচ্ছে। এবার এটা মানে আজকের বিয়ে না, এটা আশীর্বাদ করতে এসছে, তাই এত লোক। এখানেও একটা সুন্দর মেয়ে এসছে, মেয়েটাকে দেখে নিই একটু ভালো করে। না বাবা, বেশিক্ষণ ক্যামেরা ঘুরিয়ে রাখা যাবে না, ক্যামেরাটা ঘুরিয়ে নেই, কারণ কে কী বলবে তার ঠিক নেই। তাই দেখো সব লোক বসে আছে কীভাবে, বৌচিরা মানে চেয়ার টেবিলে বসে কম এরকমভাবে সে বসে থাকে, এটাই নেই। আর এই যে ঘর বাড়িগুলো দেখছো না, সব কিন্তু মাটির, কোনোটা কিন্তু পাকার ঘর না, সব মাটির ঘর, সবই মাটির ঘর দেখতে পাচ্ছ। সবাই এখন এই বিয়েতে আশীর্বাদ করতে এসছে, এই বিয়ের আশীর্বাদ হচ্ছে। কোনো কেউ ভিডিওটা ছেড়ে যাবে না, এখনও দেখাবো এখানে কি করে কীরকমভাবে মাছ ধরে, পাহাড় দেখাবো, আরও দেখাবো মেলায়। আরও বিয়ের কিছু ইয়ে আছে, প্রতিভা আছে। একটা বিয়ের মণ্ডপে মানে সবাই প্রতিভাটা দেখায়, নিজেদের প্রতিভা দেখায়। যে যেটা পারে আর কি, সেই প্রতিভা, মাদল বাজবে আর মাদলের তালে তালে সবাই নিজেদের প্রতিভা দেখাবে। সেটাও দেখতে পাবে, একটু পরে দেখতে পাবে, সেগুলো দেখাবো। তার ফাঁকে ফাঁকে আরও অনেক কিছু দেখাবো। আজকে বিয়ের ইয়ে হচ্ছে, মানে আশীর্বাদ চলছে, বিয়েটা পরে হবে। তো আশীর্বাদটা একটু দেখে নিলে তোমরা। চলো এবার এগিয়ে যাই মাছ ধরার। এখানে দেখো এইটা মামা হয়, জাল ফেলার কীরকম কায়দা দেখো। আমরা বাঙালিরা কীভাবে জাল ফেলি, আর রাঁচি ঝাড়খণ্ডে কীভাবে জাল ফেলে, সেই পুকুরে দেখো এই ঘুরিয়ে জালটা ফেলে দিল। বাহ, খুব সুন্দর জাল ফেলা হলো, গোল হয়ে গেল। আবার দেখো এই দেখো ভালো করে একটু ভিডিওতে দেখো জাল ফেলা, এর মধ্যে কীভাবে ঘুরিয়ে ফেলবে দেখো জালটা।
এই 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 বাস পুরো গোল। এবার মাছ পড়বে। এই ভিডিওতে আমি আছি কিনা তাও ভাবছো, তাহলে একটুখানি আমি আমার ফেসটা দেখিয়ে দিই। এই আমার ফেসটা দেখে নাও, আমিও এখানে আছি, কোনো ফেক ভিডিও না, আমি এখানে সত্যিকারেই এসেছি, এসে ভিডিও করছি। এই পুকুরে চলে মাছ ধরছে, মাছগুলো দেখো সব চুনো মাছগুলো আসছে, ঠিক আছে, পুঁটি মাছ, মোরলা মাছ, সব মাছগুলো আসছে এই দিয়ে সব। আজকের খাবো ভালো করে মাছ খাবো, পুরো ঝাল ঝাল করে মাছ খাবে। এটা সত্যি শুধুমাত্র আমার জন্যই, আমি একটা জামাই এখানে ঘুরতে এসেছি, তো আমার জন্যই এই মাছটা ধরা হচ্ছে। মামারা ছিল না, বাইরে কাজে ছিল, এটা মামা হয়, তো সেখান থেকে এসে শুধু আমার জন্যই এই মাছগুলো ধরছে। মাছ খেতে ভালোবাসি যার জন্য মাছ ধরছে। अरे इधर अभी नहीं मिलेगा, मतलब पूरा इधर उधर मारा है ना तो सब भाग गया डर के मारे। জালের মধ্যে মাছ ধরছে, जितना भी अच्छी तरह से জালের मार মাছটা लो, জন্য लेकिन ছাড়িয়ে वो नहीं নিচ্ছে, फंसता। কারণ অনেক ডালপালা বেঁধে भाग গেছে। गई है ना सब पूरा কিন্তু एकदम। পুকুরে সেরকম কোনো এরকম বড় সড়ো মাছ নেই, দেখো মাছগুলো, এই কটা মাছ হচ্ছে বাবা, এই কটা মাছ। এই কটা মাছ আমাদের ওখানে কিনতে গেলে কতগুলো টাকা হতো। চলো আজকে একটু বিকালে মানে দুপুরবেলার দিকে একটু ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে দেখতে পেলাম একটা পাহাড়, যে এই পাহাড়টায় তাহলে চলো একটু উঠে দেখা যাক কেমন হয়, ও উপরে যে দেখে কেমন লাগে। তো তোমরা ভিডিওতে পুরো থাকো, দেখো পাহাড়টা উঠছি, উঠে উপর থেকে দেখাবো কীরকম লাগে। তো পাহাড়টা একটু উঠে নিতে দাও। আস্তে আস্তে উঠছি পাহাড়টায়, এই যে আমি তো দেখতে পাচ্ছ, লাফিয়ে উঠি, পাহাড়ে উঠলাম উঠে আয় তাড়াতাড়ি আয়, একসাথে উঠছি দুজন মিলে। পাহাড়টা দেখতে এরকম লাগছে কিন্তু সত্যি অনেকটাই খাড়া আছে, উপর থেকে ক্যামেরাটা করলে বুঝতে পারবে। এই দেখো উপর থেকে, এবার এইটায় উঠলাম, এর উপরে আমি উঠবো, আরও উপরে উঠবো, সেখান থেকে ক্যামেরাটা দেখাবো, দেখবো উপরে উঠতে কেমন কতটা খাড়া। দেখো উপর থেকে দেখলে কতটা বোঝা যাচ্ছে কতটা খাড়া। আস্তে আস্তে উঠছি, এই যে উঠতে পারলেই জুতো খুলেই উঠছি, কারণ স্লিপ খেয়ে যাব, যার জন্য আসলাম, অবশেষে উঠে পড়লাম। ঝাড়খণ্ডের একটা ছোট্ট পাহাড়, এদের কাছে মনে হয় এটা একটা ছোট্ট পাহাড়, এখানে কেউ অতটা লোক আসে না ছোট পাহাড় বলে, কিন্তু আমার কাছে তো অনেক বড় পাহাড়ই মনে হচ্ছে। শুধু একটা চিন্তা ভাবনাই করি, এই পাহাড়ের উপরে এত উঁচুর উপরে এই পাথরগুলো রাখছে কারা, দিনের পর দিন পাথরগুলো বাড়তেই আছে, কীভাবে বাড়ছে দেখো। অবশেষে এসে গেলাম আমরা এই রাঁচির পাহাড়ে। এইখানে দেখতে পাচ্ছ একটা নতুন এই মন্দির করছে, এরা মন্দির করছে, এইবার এরপরে এই পাহাড়ে আসা যাওয়া আসা করবে। আর দেখো এটা সব থেকে ভালো, এটা বুদ্ধিমানের কাজ করেছে, ওই জায়গাটায় একটা বট গাছ লাগিয়েছে, এটা যখন বড় হবে অনেক ছায়া দেবে। এই দেখো বট গাছ লাগিয়েছে। পাহাড়টা দেখো দেখতে কত সুন্দর লাগছে, উপর থেকে সুন্দর লাগছে দেখতে, সত্যি সুন্দর লাগছে। এই জায়গাটা যদি তোমরা সত্যিকারে আসতে, এই জায়গায় আসলে সত্যি দেখে মজা পেতে, ভীষণ মজা পেতে এই জায়গাটায়। মানে আমাদের সুন্দরবনেতে এরকম পাহাড়টা দেখা যায় না, তো এখানে সেই পাহাড় দেখে খুব মজা পাচ্ছি আমরা। তো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছু মজাদার জিনিস দেখাতে থাকবো, অনেক কিছু আছে। সব থেকে তো বেশি ইন্টারেস্টিং এরা যে নিজেদের প্রতিভাগুলো দেখায় মাদলের তালে তালে, মাদল বাজায়, সেই মাদলের দেখো কত সুন্দর লাগছে। এটা দেখতে মনে হচ্ছে নিচু, এত সমতল জমি, কিন্তু না, আমি অনেকটাই উপরে আছি, অনেক উপরে আছি। কারণ কি এখানে দেখে মনে হচ্ছে এরকম সমতল জমি, কিন্তু আসলে সমতল নয়, এটা আসলেই অনেক উঁচু, অনেক উঁচু দেখে এরকম মনে হচ্ছে, অনেক উঁচু। বেশি সাইডে যাওয়া যাবে না, একটু ওই সাইডে গেলে ভালো হতো, কিন্তু যাওয়া যাবে না। দেখছো কত সুন্দর লাগছে দেখতে, সত্যি দেখে সুন্দর মনে হচ্ছে না ফুটবল খেলা যাবে, কিন্তু না, কিন্তু এটা কিন্তু সত্যিকার এরকম সমতল না, পুরো ঢেউ। এই যে এবার এসে গেলাম, দেখো যে যার মতন নিজেদের প্রতিভাগুলো দেখাচ্ছে, দেখো ডাঙ্কা তালে তালে, একটু তোমরা দেখতে থাকো, দেখো বেশি বক বক করবো না, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের এই একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করবে। আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক 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 বেশি উৎসাহ করে, মানে তোমাদের জন্য নতুন কিছু আনার।
তো যার কারণে আমি এতদিন কিছু ভিডিও ছাড়তে পারিনি, এই কারণেই। শুধু আমি এখানে গেছিলাম, এই 1 মাস পুরো ওখানে ঘুরে আসলাম। আমার ঘুরে ঘুরে কিছু কিছু জায়গায় থেকে আমি অল্প অল্প করে ভিডিওগুলো করে নিয়ে এসেছি, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। শুধুমাত্র গেছিলাম আমি ঝাড়খণ্ড, রাঁচি, তো তোমাদের জন্যই গেছিলাম, এই সব জিনিস দেখাবো। আর আমিও নিজে প্রথমে এসেছি এটা দেখার জন্য। এখন দেখো সরাচ্ছি, এটা আবার একটা প্রতিভা দেখাবে, শুধু দেখতে থাকো। দেখছো দেখছো এখানে কিন্তু ওই সবাই কিন্তু ওই ড্রিঙ্কটা করে আছে, ঠিক আছে। হাড়িয়া এখানকার ফেমাস ড্রিঙ্ক, সবার ঘরে ঘরে তৈরি হয়। দূর ব্যাং, শর্ট 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 বাবু শর্ট, এটা অন্য। এবার এ খাবে ব্যাগ ভোল, বাহ অসাধারণ। আরও একবার খেতে বলছে, কিন্তু ওর খাবার আর মোটে নেই। এ গেছে কিন্তু খাওয়ার জন্য, কিন্তু লজ্জা পেয়ে গেছে বেচারা, যার জন্য আর ভোলটা খেলো না। কিন্তু ও ওর প্রতিভা দেখিয়ে যাচ্ছে একের পর এক। একটু আমি আসতে লেট করে ফেলেছি, যার জন্য মানে আরও অনেক কিছু, সবাই অনেক কিছু দেখাচ্ছিল, অনেক কিছু করছিল। মানে কি বলবো, যেরকম ব্যাটেল চলে হিপহপে, সেরকম ব্যাটেলের মতন ওরকম একের পর এক লোকে দেখা যায়। এবার ইনি দেখাতে চলেছে, এটা এই মাদল বলে এটা, এই মাদল। এবার উনি দাঁতে কামড়ে, এটা খুব ভীষণ ভারী, সেটা উনার দাঁতটা কত শক্ত সেটা দেখাবে। মানে এটাও একটা প্রতিভা, দাঁতে কামড়ে কীভাবে এত ভারী জিনিসটা নিয়ে ঘোরাচ্ছে। তুমি আমি যদি 2 মিনিট কাঁধে ঝুলিয়ে রাখি, তাতেই কাঁধ ব্যথা করবে। আর এটা ও এত ভারী, সেটা ও দাঁতে করে নিয়ে এখন ঘোরাবে। দেখো সত্যি একটা ট্যালেন্টেড ব্যাপার এটা, সত্যি দেখে যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ না, ভীষণ ভারী এটা। ওয়াও বন্ধুরা, তুমি আমি করলে এটা আমাদের দাঁত খুলে বেরিয়ে যাবে, দাঁত খুলে বেরিয়ে যাবে। আরও একটা দেখাবে ও, একটা প্রতিভা। ওরে ভাই সাহেব, এবার বাজাচ্ছে ও, সত্যি সত্যি ট্যালেন্টেড। এবার এটাই দেখো, এই 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 মাদল যে বাজাচ্ছে, এটা দেখো, শুধু চুলের স্টাইলটা দেখো। এবার এর ডিজাইনটা, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, অসাম অসাম অসাম। তো শেষ টাইমে এসছি বলে বেশি কিছু দেখাতে পারলাম না। এই একটা ব্যাগ ভোল খেলো এও। তো ও ভাই সাহেবের গার উপরেই খাচ্ছিল, সবাই সবাই নেশায় আছে। ও হো, এর প্রতিভাটা দেখো। ও ও ও ও ভাই সাহেব, এর প্রতিভাটা হলো জামা খুলে এরকম করবে। আর এর প্রতিভা হলো সবাইকে ধাক্কা ধুক্কা মেরে দাও, মানে ম্যানেজ করছে এখানে সব কিছু। আর এই বেচারা তো প্রতিভা দেখা দেখি। এই দেখো এখন আমার বৌদি আর এই সেই যারা আমাদের চ্যানেলে ভিডিও করে, এদেরকেও নিয়ে গেছিলাম। দেখো এটা এখন বিয়ের দিন গান চলছে, আর সেই গানের তালে তালে এরা নাচ করছে। আসলে পুরো এই গানের কপিরাইট এসে যাবে, যার জন্য পুরো এটাতে আমি করিনি, নাচের ভিডিওগুলো করিনি, যেন কপিরাইট। তাও এইটুকখানি ছাড়ছি, তাতে মনে হয় কপিরাইট আসলেও আসতে পারে, তাই এটা আর বেশি ভিডিও করবো না। চলো এখানে এই ভিডিওটা বন্ধ করে দিই, দিয়ে অন্যটায় চলে যাই। এইখানে এই মাদলের আওয়াজ আছে, এটা কোনো সমস্যা নেই। আর এইখানে সবথেকে বড় দেখো ডান্সার, কমসে কম মানে 70 বছর বয়স হতে আছে, সেই দাদুর এখনও দেখো কীরকম জোর। সেই দাদুটা এখানে, এই দাদুটা না, এই দাদুটা 60+ বয়স আছে, কিন্তু আর একটা যে দাদু আছে তার শুধু নাচটা দেখে নাও, কারোর কথা শুনছে না, নাচ করবে উনি করবেই। শুধু দেখো ভীষণ আনন্দ করেছে, প্রায় 70 বছর বয়স হতে যায়। দেখাচ্ছি দাদুটাকে, দাদু কোথায় গেল? দাদু তো কোথায় ছিল? দাদু সামনে ছিল মনে হয়, দাদু একটু সামনে যেতে হবে। দাদু কোথায় গেলে তুমি? দাদুর কাছে নিয়ে যাচ্ছি, দাঁড়াও এখনই নিয়ে যাচ্ছি। এই যে দাদুর নাচগুলো দেখে না। ও এখনো দাদুর কত এনার্জি, 70+ বয়স, 70+। আর ওই যে ঠাকুমা, দাদুর পেছনে ঠাকুমা, দাদু এখন দাদুকে দায়িত্ব করে রেখেছে, এখন ঠাকুমার সঙ্গে সঙ্গে আছে, দেখতে পাচ্ছ তো তাহলে দাদুর কিরকম নাচ। তাহলে দাদু এই বয়সে এখন এরকম নাচ করে যাচ্ছে, মানে ইয়াং বয়সে, আমাদের মতন বয়সে দাদুর কতটা এনার্জি ছিল, কারো কথা শুনবে না, দাদু নাচ করে যাবে। চলো এখানে বিয়ের ফাংশন হলো, এবার চলে যাবে। দেখো এই জায়গার লোকেশনগুলো শুধু দেখো,
এটা অন্য জায়গায় এসেছি, ঝাড়খণ্ডে এসেছি। এইখানে দেখো সবাই ডিএসএলআর নিয়ে এখানে ক্যামেরা চলছে, এখানে শুটিং চলছে, সব এরা একটা গানের শ্যুট করছে। তো এইখানে দেখে নিয়ে আমি একটু পাহাড়টা ওরকম দেখাই। আর যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজতে যায়, ওইখানটা ওই পাহাড়টার উপরে দেখো শুধু যত মেঘ যেন পাহাড়ের উপর করেছে, ও একটু জুম করে দেখাই, শুধু ধোঁয়া ধোঁয়া। আমার ফোনের ক্যামেরা অতটা ভালো নয়, যার জন্য পুরো পরিষ্কার দেখাতে পাচ্ছি না। আর কি করব, এইখানে পাহাড়টা আর কোনো দেখো মানে শ্যুটিং করার জন্য লোকেশানে, বেস্ট লোকেশানে। আর এই জায়গায় যে আমি আছি তার প্রমাণ শুধু এইমাত্র আমি একটুখানি নিজের ফেসটা দেখিয়ে দিলাম। এবার দেখতে থাকো। এবার চলে যাব মেলা। এইখানে মানে এটা জগন্নাথপুরে এসেছি। এইখানে রথের মেলা, সব থেকে বড় রথের মেলা হয়। এখানে যে নাগরদোলাগুলো আছে, এত নাগরদোলা, আর আমি এখানে সব থেকে যেটা সব থেকে বড় নাগরদোলা, সেই নাগরদোলাটা আমি চড়েছি, সেটারও দেখাবো। সেটার মধ্যে উঠে আমি ভিডিও করেছি। দেখো নানান ধরনের ঝুলা এখানে, ঠিক আছে, মানে দোলনা, নানান ধরনের দোলনা, পর পর দেখো নাগরদোলনা, পর পর নাগরদোলনা। হ্যাঁ, এই বাচ্চা কাচ্চাগুলো করছে, মানে মেলায় কি পাওয়া যায় না এখানে প্রচণ্ড। এইটা সব থেকে বড় নাগরদোলা, এইখানকার সব থেকে বড় নাগরদোলা। এই বাচ্চারা বাইক চড়ছে, এটা হলো ব্রেক ডান্স। আমরা সবাই চড়েছি, এটাকেও আমি চড়েছি। কে কে ব্রেক ডান্স চড়েছ কমেন্ট করে বলবে। আর এইটা হলো রথ, দেখে নাও। এটাও হলো একটা বাচ্চাদের দোলনা, এটাও একটা বাচ্চাদের দোলনা। আর একটা ইন্টারেস্টিং দোলনা দেখাচ্ছি, দেখো, যেটা দেখলে আমি ভয়ে উঠিনি। ভয়ে একবারে জীবন কি বলবো, হয়তো এমন একটা দোলনা দেখাবো, যেটা দোলনাটা আছে, যেটা ঘুরতে ঘুরতে মনে হয়, ঘুরতে ঘুরতে দোলনা থামার আগে আমি হয়তো থেমে যাব, আমার হার্টবিট থেমে যাবে। দেখো এই মেলাতে কি নেই, কি নেই মেলাতে, সব কিছু পাওয়া যায় এই মেলাতে। ভীষণ বড় মেলা, ভীষণ বড় মেলা, ভীষণ। তোমাদের ডেঞ্জারাস জেলাটা দেখাবো, দেখো দাঁড়াও, এখান থেকে নিয়ে যাচ্ছি। এইবার দেখো, এই দেখো डेंजरस झूला। ओ भाई साहब, ओ भाई साहब, ओ भाई साहब, डेंजरस डेंजरस, ভেরি ডেঞ্জারাস। এইখানে যদি একবার চড়ি তো দোলনা থামার আগে আমার হার্টবিট থেমে যাবে। কারা কারা এটা চড়েছো, আর এটা যে কি দোলনা, যারা যারা নাম জানো তারা কমেন্ট করে অবশ্যই জানিও। আর কারা কারা জগন্নাথপুরের এই মেলা দেখেছো, ঝাড়খণ্ডের আছি, ঝাড়খণ্ডে কারা কারা জগন্নাথপুরের মেলা দেখেছো, তা অবশ্যই কমেন্ট করে বলবে। দেখতে পাচ্ছ, অসাধারণ। যারা ভীষণ সাহসী লোক তারাই চড়বে, আমার এতটা সাহস নেই, যার জন্য আমি চড়তে পারলাম না। বুঝতে পারলে ফ্রেন্ড, এটা ভীষণ একটা মানে সাহসের ব্যাপার আছে এটা। এখন তাও তো আমি রানিং সময় আসিনি, আর এটা লোক ভরতে অনেক সময় লাগবে, ওটা থেমে গেছে তার জন্য চলে আসলাম। আর এই সব থেকে বড় নাগরদোল্লা, এই বড় নাগরদোল্লায় চড়বো, অবশ্যই চড়বো এই বড় নাগরদোল্লাটায়। চলো এবার এই বাচ্চাদের হেলিকপ্টার দেখা হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। এবার একটু ভাবছি বড় নাগরদোল্লাটা, এই যে সেই সব থেকে বড় নাগরদোল্লাটা, তাকে ক্যামেরায় পুরো ক্যাপচার করা যাচ্ছে না, এত বড় নাগরদোল্লা, এই বাচ্চাদের ট্রেন। ওরে ভাই সাহেব, আবার হর্ন মারে। এই নাগরদোল্লাটা চড়তেই হবে, বড় নাগরদোল্লাটা চড়বই। তোমার বৌদিকে, আমার শাশুড়িকে পাঠিয়ে দিলাম বাড়ি, এবার যে চড়বো, কারণ ওই নাগরদোলা তোমার বৌদি চড়তে দেবে না, অনেক উঁচু, যদি ভয় পাই, ও নিজে ভয় পায় বলে আমাকেও চড়তে দেবে না। তো চলো ওর উপরে উঠে দেখাবো মেলাটায় কত লোক হয়েছে। এটা এখন দুপুরবেলা, তারপরেও দেখাবো এখন কত লোক। এই যে উঠে পড়েছি আমি সেই নাগরদোলায়, আর একটু উপরের দিকে উঠুক তখন দেখাবো। এটা পুরোটা চত্বরটা জুড়ে মেলা বসেছে। আমি আর একটু টপে তুলে দিই আমাকে, একটু মানে উপরে উঠে পড়ি, তখন উপর থেকে দেখাবো কেমন লাগছে। আর এই পাশে যে মেয়েটা বসে আছে, মেয়েটাকেও দেখাবো ভিডিওতে, নাগরদোলাটা যখন চড়বে এক্সপ্রেশনটা কীরকম হয় সেটা অবশ্যই একটু দেখাবো।
নাগরদোলায় উঠেছে, কিন্তু জগন্নাথের নাম করছে, হে জগন্নাথ হে জগন্নাথ করছে। নাগরদোলাটা চলবে, এক্ষুনি চলবে। শুধু লোক দেখতে পাচ্ছ বন্ধুরা, শুধু লোক দেখো, লোক। এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি পুরো লোক ভরেই আছে, ভরে আছে। নাগরদোলাটা চড়ুক তখন বোঝাবে। এটা দুপুরবেলার টাইম, তাই এত লোক দেখতে পাচ্ছ, শুধু কালো হয়ে আছে লোক, এত লোক। কয়েক হাজার লোক এসছে এই মেলাতে, কয়েক হাজার কি কয়েক লাখ লোক এসছে। মানে এত বড় জায়গা নেই, মানে কি বলে বোঝাতে পারছি না। এখানে একবার আসলে দেখলে তখন বুঝতে পারবে। নাগরদোলাটা এবার মানে চালু শুরু হয়েছে হালকা হালকা করে। আমি যে চড়েছি মানে উঠেছি তার জন্য আমাকে দেখালাম। এরা মা মেয়ে দুটো, জানি না কারা। এইবার দেখো লোক দেখো। এদিকে একটা লাইন দেখা যাচ্ছে, কিন্তু ওপাশে আরও 3টে লাইন আছে, ঠিক আছে? যেটা আমার এই ফোনের ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব নয়। শুধু লোক হচ্ছে এরকম লাইন 3টে আছে, আরও ওপাশে পরপর আরও 3টে, মানে এটা বাদ দিয়ে আরও 3টে লাইন আছে। ওই একটা গলির সামনে দেখা যাচ্ছে, ওইটা ওই যে নাগরদোলা দূরে দেখা যাচ্ছে। এরকম পরপর এরকম আরও 3টে লাইন আছে, 3টেতেই সব এরকম লোক কী বলবো কাছে কাছে ভরা হয়। চলো নাগরদোলাটা কখন ছাড়বে অপেক্ষায় আছি, এক্ষুনি মনে হয় ছাড়বে। চলো, হ্যাঁ মনে হচ্ছে নাগরদোলাটা ছাড়বে। চলো নাগরদোলা চালু। এবার মেয়েটার এক্সপ্রেশনটা দেখো। ও ও ও ও ও ভাই সাহ, ও ও ও ও ও ও খুব স্পিডে চলছে নাগরদোলা। তো যাই হোক, তোমাদেরকে এত দূরে এসে এত কিছু পুরো ভিডিওটা ক্যাপচার করে যতটা পেরেছি ততটা দেখিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করবে, লাইক করতে কেউ ভুলো না। আর চ্যানেলে যেটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সবাইকে রথের শুভেচ্ছা থাকলো। অনেক লেটে জানালাম, কিন্তু আশা করি সবার রথটা ভালো কেটেছে, আমার তো ভীষণ ভালো কেটেছে। আর তোমাদেরকেই দেখালাম, এখনের মতন এই ব্লগটা শেষ করলাম। আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।